মা সেটা ডাক দিয়া কইটা আমার রবের নাম, যেই রব তোমারে বানাইলো, তোমার বাবা ফেরাউন রে বানাইলো, গোটা দুনিয়া বানাইলো, তিনি কে? জোরে কোন। আল্লাহর নাম লইয়া চিরুনিটা উঠাইলাম। তুমি কার ইবাদত করো? কয় আমি তো আল্লাহর ইবাদত করি। কয় আয় হা, গোটা মিশরের মানুষ আমার বাবার ইবাদত করে, বাবারে খোদা কয়। নাউজুবিল্লাহ কন। ওই মহিলা ডাক দিয়া কয়, মা সেটা ডাক দিয়া কয়, শুন, তোমার বাবা আমার মালিক, দুনিয়ার বাড়ির মালিক, এছাড়া আর কিছুই। তোমার বাবারে যে বানাইছে, উল্কায় না যে আল্লাহ বানাইছে, সে আল্লাহ কয়জন? জোরে কন। কোনোভাবেই আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে? এরে ভাই, তাৎক্ষণিক রাজদরবারে খবর চলে যাওয়ার পর ফেরাউনের একজন বিশিষ্ট চামচা ছিল, তার নাম হইল হামান। নাম কি? চামচা হামান। তাড়াতাড়ি খবর পাইয়া চইলা গেল মাসেতার কাছে। ও মাসেতা, শুনলাম তুমি নাকি গোপনে গোপনে কালেমা পড়ছো। মাসেতা ডাক দিয়া কয়, গোপনে আর প্রকাশ্যে কি? আমি সবসময় তো আল্লাহরে বিশ্বাস করে মুসলমান হয়ে গেছি। কয় না, আমাদের বাড়িতে রাজ দরবারে থাকবা, ফেরাউন রে খোদা না মানলে থাকতে পারবা? মা সেটা ডাক দিয়া কই, জীবন দিয়া দিমু, এরপরে আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে? আমান ডাক দিয়া কয়, তুমি কি মরবা? মরার জন্য তুমি প্রস্তুত নি? কয় কেন? যদি এই মুহূর্তে তুমি ফেরাউন রে খোদা না মানো, তাইলে তোমারে গরম তেলের ভিতরে ফালাই দিমু। তোমার যেই সন্তান ছিল, ওই সন্তানটারেও তেলের ভিতরে ফালাই দিমু। গভীর মনোযোগ মুরব্বী বাবারা আমার গো। ওই মহিলা ডাক দিয়া কয়, হামান রে, সন্তান কেন, গোটা দুনিয়ার মানুষ যদি আমার সামনে সব তুমি তেলে বাইজা সারখার কইরা লাও, একটা সেকেন্ডের জন্য আমি আমার মাওলার ভালোবাসা ছাড়ব না। এটার নাম হইল ইমানদার, ঠিক কি না? এরে ভাই, হামান ডাক দিয়া কয়, গরম বড় একটা কড়াইয়া লইয়া, এটার ভিতরে তেলগুলো টকবক টকবক যখন গরম হয়ে গেল, ডাক দিয়া কয়, মাসেতা শুন, এখনই তো তোমার সামনে তোমার সন্তানকে তেলের ভিতরে ফালাই দেওয়া হবে। কি করবা? কালেমা ছাড়বা নাকি কালেমা শক্ত কইরা ধরবা? মাসেতা ডাক দিয়া কয়, কি ভাবছো? আমি কি আল্লাহর চাইতে আমার সন্তান রে বেশি ভালোবাসি না? কষ্টিন কালেও না। কারণ আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন সর্বহালতে সব সময় তাদের দিলের ভিতরে ভয় কার বেশি? জোরে কোন। এরে বাবারা আমার, ওই মহিলাটার সামনে গরম তেল টকবক করার পর বাচ্চাটারে যখন তেলের ভিতরে ফালাই দিব, আচ্ছা বলেন তো, মায়ের সামনে সন্তানরে যদি কষ্ট দেয় মায়া লাগে কি লাগে না? জোরে কোন। মহিলা ডাক দিয়া কয়, আমার কলিজাটা ফাইটা যায়, কি করতাম? কিন্তু আল্লাহর মহাব্বত থেকে তো দূরে থাকা যাইতে পারে না। এরে ভাই, সন্তান যখন তার কাছ থেকে ছিনাইয়া নিল, গরম তেলের ভিতরে যখন তারে ফালাইয়া দিল, মা সাথে সাথে চোখটা বন্ধ করলো। চোখের পানিগুলো গো বাইয়া বাইয়া টকবক কইরা জমিনে পড়ে। উনি বোঝাইছেন, সন্তান আমার, 10টা মাস তারে গর্ভে ধারণ করছিলাম, বুকের দুধ খাওয়াইয়া তারে লালন পালন করছিলাম। মায়া লাগে, এটাই তো দুনিয়ার নিয়ম, ঠিক নিয়ম। আমাদের সন্তান যদি মারা যায়, একজন দেখবেন আরেকজন রে সান্ত্বনা দেয়,
কয় কাইন্দ না, যা হওয়ার হয়ে গেছে, কয়নি। কিন্তু যেই সান্ত্বনা দিল, তার সন্তান যদি মারা যায় তার কান্না কিন্তু কেউ বন্ধ করতে পারে। এই কাঁদবেই তো দুনিয়ার নিয়ম। নবী তো কেঁদেছেন রে ভাই। আমাদের নবীরও তো 3 জন সন্তান ছিল, ছেলে সন্তান, কাসেম, তাহের, ইব্রাহিম। কয়জন কইলাম? জোরে কোন। কাসেম, তাহের, ইব্রাহিম, এই 3 জন সন্তান নবীজির ছিল। কিন্তু 3 জন সন্তান ওই নিয়ে গেছেন কি? আরো জোরে। সন্তান নিয়ে যাবার পর আল্লাহর হাবিব বাড়িতে কান্নাকাটি করে গোপনে গোপনে, যতই হোক সন্তানের মহব্বত বলতে পারে না। নবীজি যখন একটা ঘোড়ার উপরে চইরা বিভিন্ন কাদের মধ্যে যাই পানি ফালায় গুনগুন কইরা কান্ত, হযরতে খাদিজা কয়, আপনি কেন কান্দেন গো নবীজি? আমি কারণ জানতাম পারিনি। কয়েকটাই কান্নার কারণ, আমার কাসেম তহের ছোটবেলা মারা গেছে, তেমন একটা যন্ত্রণা লাগে না। কিন্তু আমার সন্তান ইব্রাহিম যখন তার বয়স মাত্র 8 বছর, আমি যখন ঘোড়ার ওপরে বসতাম গো, আমার ইব্রাহিম আমার কোমরের ভিতরে শক্ত কইরা ধইরা রাখত। যখন মনে পড়ে যায় কলিজা ফাইটা আমার চৌচির হয়ে যায়। আমার ইব্রাহিম রে আমি বলতাম পারি না, ঠিক কি না? আরে ভাই, খাদিজা ডাক দিয়া কেউ, গো হাবিব আল্লাহ, আল্লাহ না আপনারে বড় ভালোবাসি গো। আল্লাহরে কোন একটা ইব্রাহিম আপনারে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার নেওয়ার মালিক কি? আল্লাহর কাছে কয়, আল্লাহ একটা ইব্রাহিম দেন, আমার কলজাটা ঠান্ডা কইরা দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই তো ছেলে সন্তান চায়, চায়নি? যদিও বড় হইয়া মা বাবারে বাদ দেয় না, মা বাবারে অন্যায় অত্যাচার করে। একজন মারে প্রশ্ন করা হয়েছিল, কেন তুমি সন্তান লালন পালন করো? তোমার কথা তো শোনে না। মা কইছিল, আরে দুনিয়ার মানুষ কেন লালন পালন করি জানোস নি রে? আমি যদি মারা যাই, আমার ছেলেটা যাতে খাটিয়া দইরা আমারে কবর রাইখা আসি, 2টা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করব, ঠিক কিনা? আরে ভাই, হাবিবুল্লাহ দোয়া করে, মালিক আমার একটা ইব্রাহিম দেন। পরে দেখা গেল 1 বছর পরে হযরতে খাদিজার ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান পাঠিয়ে দিল। মারহাবা। চাইছে ছেলে, হইছে, দিছে কেডায়? জোরে কোন। আল্লাহর কাছে নবীজি ছেলে চাইছো, আল্লাহ মেয়ে দিছি। আর আমাদের মধ্যে কিছু মানুষ এবং মুনাফিক মুশরিক আছে, যারা মাজারে গাইয়া মাজারে যাইয়া সন্তান চায়, আছে না নাই? নবী চাইছে ছেলে, আল্লাহ দিয়া দিল মেয়ে। তাইলে তোমার বোঝার দরকার, নবী যেহেতু চাইয়া পায় নাই, সেখানে চাইয়া আনার কারো কোনো ক্ষমতা। এরে বারব্বি বাবারা আমার, নবীজি এখন কান্দে না গো। ঘরের বাইরে যখন চলে যায়, এরা গহা প্রান্তরে যাইয়া চোখের পানি ফালাইয়া হাউ মাউ করে কান্দে। কেন কান্দো? আল্লাহর হাবিব গো, আপনি কেন কান্দেন? নবী ডাক দিয়া কয়, খাদিজা গো, যদিও আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দিছি, কিন্তু ইব্রাহিম রে আমি বলতাম পারি না। সুবহানাল্লাহ। ইব্রাহিম যদি আল্লাহ আমার দিত, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। আল্লাহরে কোন একটা ইব্রাহিম দেওয়ার জন্য আল্লাহর কাছে আবার চাইল। পরের বছর হযরতে কুলসুম রে আল্লাহ পাঠাই দিল। মারহাবা কোন। এখানেও চাইছে ছেলে, হইছে মেয়ে। কয়টা হইল? 2টা মেয়ে সন্তান হইল। আমার ভাইয়েরা, হাবিবুল্লাহ গোপনে গোপনে আবার কান্দি গো। হযরতে খাদিজা ডাক দিয়া কয়, কেন কান্দেন? খাদিজা গো, যদিও আল্লাহ আমারে 2টা মেয়ে সন্তান দিল,
কিন্তু ইব্রাহিমের দিল মোর মোহাব্বত ভালোবাসা আমি দিল থেকে সরাইতাম পারি না। কয় কোন আল্লাহর একটা ইব্রাহিম দেওয়ার জন্য আল্লাহর কাছে কয় আল্লাহ দেন আপনি আমার একটা ইব্রাহিম দান করেন। আল্লাহ কয় পরের বছর আমি হজরতে ফাতেমারে পাঠাই দিলাম। আরো জোরে কন। তাইলে বোঝা গেল ছেলে হওয়া মেয়ে হওয়া এটা দুনিয়ার মানুষের কোনো হাত নাই, ক্ষমতা কার? ইব্রাহিম মারা গেছে, নবী কান্দছে, কে কান্দে নাই? ঠিক তদ্রুপ পায় মা সেতাও চোখের পানি ফালায় কান্দে। মা সেতারে জিজ্ঞাসা করা হলো, মা সেতা এখন তোমার সামনে তোমার সন্তানকে হত্যা করা হইল, এখন তোমার পালা, তোমার বলার আর চাওয়ার কোনো কিছু আসেনি? মা সেতা ডাক দিয়া কয় আর চোখের পানিগুলো ফালায়, হামান রে আমার চাওয়ার পাওয়ার কোনো কিছু নাই রে, আমার সন্তান মারা গেছে, দুঃখ নাই। মহিলাটা চোখের পানি ফালায় কান্দে। এমন সময় ওই গরম তেল থেকে একটা আওয়াজ আসে, এই সন্তান যেন ডাক দিয়া কয় মা গো কোনো টেনশন কইর না, পেরেশানি কইর না, তুমি হকের ওপর আসো, আমি জান্নাতে চলে গেছি। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, মা সেটা ডাক দিয়া কয় হামান শুন, দুনিয়াতে থাকার আমার কোনো চাহিদা নাই, একটা চাহিদা আছে, সেটা কি জানোনি? কয় কি? আমার সন্তানের হাড্ডি গুড্ডি তুমি যেইখানে রাখবা, আমাকেও যদি শুলিতে চড়াও অথবা গরম তেলের ভিতরে ফালাও, তোমার কাছে একটা আবদার। আমার কি আবদার? আমার সন্তানের হাড্ডিগুলো যেইখানে দাফন করবা, পাশাপাশি আমার হাড্ডিগুলো দাফন কইরো। সুবহানাল্লাহ। কেন? এটা করলে কি হইব? মা সেটা ডাক দিয়া কয় হামান, আমার বিশ্বাস আমার সন্তানটার সাথে একসাথে মিলাইয়া তার জান্নাতে আমাদেরকে নিয়ে নিব। সুবহানাল্লাহ। তাকেও হত্যা করা হইল। হত্যা করার পর আমার ভাইয়ারা গো, কলিদার যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলো শুনবা। এত পরীক্ষাইছের পরেও আল্লাহর সাথে কাউরে শরীক করে। হত্যা করার পরে যখন আসিয়ার কাছে গেল, তাকায়া দেখে আসিয়া আসমানের দিকে তাকায় রইছে। সুবহানাল্লাহ। ফেরাউন হামান ডাক দিয়া কয় আসিয়া শুনছুনি? কি খবর শুনতাম? কয় মা সেতা আমারে খোদা মানে নাই, মা সেতা আমারে খোদা মানে নাই, এজন্য তারে আমি গরম তেলের ভিতরে ফালায় নিষ্পেষিত করে ফেললাম, তার সন্তান সহ আগুনের ভিতরে আমি ফালাই দিলাম। এখন কি করার দরকার? হযরতে আসিয়া কয় এই বর্ণনা এখানে নতুন করে দেওয়ার আর কোনো প্রয়োজন নাই। আমি আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া এতক্ষণ এই দৃশ্যটাই দেখতেছিলাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কয় মারলাম রাজ দরবারের ভিতরে, এখানে কেমনি তুমি দৃশ্য দেখলা? হযরতে আসিয়া ডাক দিয়া কয় আমি সব দেখছি। কয় কি দেখছো? ওই সন্তান যখন গরম তেলের ভিতরে ফালাইলা এবং তার মা সেতারে যখন গরম তেলের ভিতরে ফালাইলা, আমি তাকায় দেখলাম জান্নাতের ফেরেশতাদের তাদের মা এবং সন্তানের রূহগুলো জান্নাতে লইয়া যাইতেছে। আসিয়া, তার মানে তুমিও কি সেই ধর্ম গ্রহণ করছো নি? কয় হ্যাঁ আমিও গ্রহণ করছি। হেদায়াতের মালিক কি? জোরে কোন। আসিয়া কয় আমিও ধর্ম গ্রহণ করলাম। ফেরাউন কয় দেখছুত নি আমার বাড়িতে থাকে আমার স্ত্রী কিন্তু গোপনে গোপনে মুসা নবীর ধর্ম গ্রহণ করল গো। কয় এই মুহূর্তে তুমি কালিমা সারবা, নয়তো মরার জন্য রেডি হয়ে যাও। আসিয়া ডাক দিয়া কয় আপনি স্বামী, আপনারে স্বামীর মর্যাদা দিতাম পারি,
আপনি মোহতামিম সাহেব, আপনারে মোহতামিম সাহেবের মর্যাদা দিমু। আপনি পীর সাহেব শাইখুল হাদিস সাহেব, আপনারে শাইখুল হাদিস সাহেব পীরের মর্যাদা দিমু। কিন্তু আল্লাহর সম্মান ভালোবাসা কাউরে দেওয়া যাবে। এরে ভাই, আসিয়া ডাক দিয়া কই ফেরাউন শুন, গোটা পৃথিবীটা আমি ছেড়ে দিতে পারি রে, কিন্তু আমার আল্লাহর সাথে কাউরে শরীক করতে পারি। সুবহানাল্লাহ কোন। ডাক দিয়া কয় হামান, তাড়াতাড়ি তারে আযাব দেওয়া শুরু কর। হামান আসিয়াকে ঘর থেকে টাইনা হেসরাইয়া গরম বালুতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর উচিত করে তারে শোয়াইয়া উপরে বড় বড় দুইটা পাথর দিয়া রাখলো। এখানেই থাকলো, কোনো কথা কয় না, কথা বলার কোনো ক্ষমতাও নাই। ওই সময়ও স্মরণ করে কারে? আরো জোরে কন। আল্লাহরে ডাক দে, আল্লাহ জীবন দিয়ে দিমু গো, কিন্তু তোমার মহাব্বত, তোমার ভালোবাসার সাথে পৃথিবীর কাউরে শরীক করব। এভাবেই রইল। কয়েকদিন পর আবার হামান গেল, গরম পালুর ভিতরে তারে টানা হিসরা করে। একটা বার খালি তুমি কালেমাটা সারবা, আল্লাহরে বিশ্বাস করবা না, তুমি ফেরাউন রে খোদা মানবা না, আমার দ্বারা এটা সম্ভব না। একেবারে মারার যখন উপক্রম হয়ে গেল, তখন তারা হত্যা করব। এমত অবস্থায় আবার আল্লাহ তারে মরণ দিয়া দিল। মরণ দিয়া তার রূহ আল্লাহ সরাসরি জান্নাতে নিয়ে। আরো জোরে কন। আমার মুরব্বী বাবারা গো, কেমন জান্নাত! নবীজি যখন মেরাজে যাইব, মেরাজে যখন পয়গম্বর যাইব, নবীজি জিব্রাইল রে জিগায়, জিব্রাইল দুনিয়ায় তো এখন রইলাম, দুনিয়া অতিক্রম করতাম পারি নাই, কিন্তু দুনিয়া থেকে জান্নাতের গ্রান কেমনে আই? সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, এই জায়গার ভিতরে একজন মহিয়সী নেককার মহিলার কবর। ওই মহিলাটার নাম হইল হযরতে আসিয়া। ওই মহিলার কবর আর আল্লাহর জান্নাতের কালেকশন আল্লাহ একসাথে করে দিছে। কেন? আল্লাহর সাথে কাউরে শরীক করে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জামানার একজন ইমাম, জগৎ বিখ্যাত একজন আলেমের নাম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ছোট্ট একটা আমলের কথা কই, দিলের কান দিয়া শুইলেন বাবারা, আমার কাজে লাগবো। একবার দিনের দাওয়াত দেওয়ার জন্য অন্য রাষ্ট্র যখন রওনা দিল, তখন তো যানবাহন সচরাচর ছিল না। হাইটা হাইটা বিভিন্ন জায়গায় যায়। যাইতে যাইতে একটা মসজিদের বারান্দায় যায় যখন অবস্থান করলো, সন্ধ্যা হয়ে গেল, নামাজের সময়, নামাজ পড়ল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ওই মসজিদের ইমাম তো আর চিনে না। ইমাম মালিক ডাক দিয়া কয়, ও মুয়াজ্জিন ইমাম সাহেব, আজকে রাত্রের রজনীটা আমি মসজিদে থাকতাম চাই, অনুমতি দিবেননি? মুয়াজ্জিন কয়, কমিটির পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া যায় না। ঠিক আছে, আমি চইলা গেলাম গা। উনি একটা গাট্টি জুলাইয়া যাইতে যাইতে বড় একটা বাজার, যেমন আপনাদের চাঁদপুর বাজার, জামালপুর বিখ্যাত বাজার, ওই বাজারের ভিতরে কিছু কিছু দোকান দেখবেন চা স্টল বা হোটেল সারা রাত খোলা থাকে। ওই দোকানের ভিতরে গিয়ে আল্লাহর বান্দা বইল। বসার পর হালকা কিছু খাবার দাবার খাইলো। ডাক দিয়া কই, ও দোকানওয়ালা ভাই, আজকে রজনী আমি তোমার এইখানে থাকতাম চাই, অনুমতি দিবানি? কই, না, কোনো সমস্যা নাই, আপনি থাকতে পারেন। উনি এইখানে রইল, জিকির করে, তসবিহ পাঠ করে। ইমাম মালিক ডাক দিয়া কয়, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম ওই ব্যক্তিটা দোকানের ভিতরে পুরি সিঙ্গারা বানায়। যখন খামির তৈরি করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, যখন পুরি সিঙ্গারা বানায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, মানুষগুলোরে খাবার দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ।
মানুষের খেদমত করে, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়। ইমাম মালিককে ওই ব্যক্তি চিনে না। ইমাম মালিক ডাক দিয়া কয়ে, দোকানওয়ালা ভাই, একটা কথা জিগাইতাম, তুমি উত্তর দিবানি গো। ওই কি কথা কইবেন, কয়ালান। ওই এই যে বারবার বারবার আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, এত আস্তাগফিরুল্লাহ পইরা আপনি কি পাইলেন? ওই লোকটা ডাক দিয়া কয়, আমি আস্তাগফিরুল্লাহ পইলা আমার কাজের ভিতরে বরকত পাইলাম। কয় কেমন বরকত? কয় একা কাজ করি আর 50 জন মানুষ রে আমি খাওয়াই। কয়জন? 50 জন মানুষের আমি খাবার দাবারের ব্যবস্থা করি। আমার রিজিকের কোনো অভাব নাই, অনটন নাই। ডাক দিয়া কেউ পথিক, আর কিছু কইবানি? লোকটা কয়, তোমার জীবনের কি চাবার পাওয়ার আছে? ইমাম মালিক কয়, দোকানওয়ালা কয়, আমি আল্লাহর কাছে সব যা চাইছিলাম আমার মালিক সব আশা পূরণ করছে, খালি একটা আশা পূরণ করে নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, কোন আশাটা পূরণ করে নাই শুনতে পারমুনি? দোকানওয়ালা ডাক দিয়া কয়, পথিক, আমি আল্লাহর কাছে কইছিলাম, মানুষের কাছে শুনছিলাম, জমানার নাকি একজন আলেম আছে ইমাম মালিক। আল্লাহর কাছে কতবার কইছিলাম, আল্লাহ গো ইমাম মালিক রে তুমি আমারে দেখায় দিও। কতবার কইছিলাম, মালিক রে দেখায়ও। আমার আল্লাহ এই আশাটা বাদে সব আশা আমারও পূরণ করলো। ইমাম মালিক চোখের পানি ফালায় কান্না আরম্ভ কইরা দিল। ডাক দিয়া কয়, তাড়াতাড়ি ওজুর পানি আন, ওজুর পানি আন। ওযু বানাইয়া যুবকরে ডাক দিয়া কয়, আমার কোলের ভিতরে, আমার বুকের ভিতরে আয়। আল্লাহ তোমার সব আশা পূরণ করছে রে দোকানওয়ালা। তোমার জীবনের কোনো আশাই আল্লাহ বাকি রাখে নাই। কয়, না না ইমাম মালিক রে আমি দেখতাম পারি নাই। ইমাম মালিক যুবকরে দইরা চোখের পানি ফালায় কান্দে। ডাক দিয়া কয়, দোকানওয়ালা রে আমি তো ইমাম মালিক। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। চোখের পানি ফালাইয়া দোকানওয়ালা ইমাম মালিক রে দইরা কান্নার আওয়াজ। ডাক দিয়া গো, আল্লাহর ওলি গো, কতবার আপনারে দেখার জন্য কত আমল আমি করছিলাম, পাই নাই। শুধু একটা আমল বেশি করতাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি জানতাম পারি নাই আমার আমলের বদৌলতে ইমাম মালিক রে আল্লাহ যে আমার দোকানের মেহমান বানায়া পাঠাইব। সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাবারা আমার, যখন সময় পাইবেন পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, এটাই তো স্বাভাবিক, ঠিক কি না? আমরা মানুষ, আমাদের কাজে কর্মে চাল চলনে লেনদেনে সব ভুল। কিন্তু ভুল হইলেই যে বান্দা জাহান্নামী, এটা তো আল্লাহ কয় নাই। আল্লাহ তো বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাইবা, আস্তাগফিরুল্লাহ পড়বা, আমি তোমার তামাম জিন্দিগির সব গুনাহগুলো মাফ কইরা তোমার নাম জান্নাতীদের কাতারে লেখা দিমু। সুবহানাল্লাহ। কথা ঠিক আছে না নাই? আমরা তো মানুষের বাহ্যিক দৃষ্টি দেখি, কয়টা বেনামাজি, এটা কাফের, এটা বেঈমান। কিন্তু আল্লাহ বান্দার দিল দেখে। দিল সমাজে যেটারে ভালো কয় না, ভালো বলার খারাপ বলার মালিক কে? সবাই কন। আমি চাইলেও তো আপনারে জান্নাতের সার্টিফিকেট দিতে পারতাম না, ঠিক নিও। এক মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে, দুই ভাই একসাথে যখন ব্যবসা বাণিজ্য করে, দুইটা ভাই, দোনো ভাইয়ের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে গা। দুই ভাই জাহান্নামের দিকে যখন দৌড়ায়, ছোট ভাই দৌড়ায় আর পিছন দিকে তাকায়। মারহাবা কন। কেন তাকাস? আয় তাড়াতাড়ি, সামনে জাহান্নাম। ছোট ভাই ডাক দিয়া কও, ভাই
জাহান্নাম বুঝলাম পিছনে একটা সার্টিফিকেট দেখা যায়, একটা সাইনবোর্ড দেখা যায়। সাইনবোর্ড? ওই যে সাইনবোর্ডের ভিতরে লেখা ইয়া গাফফার। সুবহানা কল। ইয়া গাফফার কার নাম? মুখ খুললা কন ইয়া গাফফার। বড় ভাই কয় লাভ নাই, লাভ নাই, এখন গাফফার দেখা লাভ নাই। দুনিয়ায় থাকতে গাফফার নামের কোনো মর্মতা বুঝি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় কি রে? কয় কি? ও ফেরেশতা যা যা, আমার এই বান্দার জাহান্নামের পথ ঘুরাইয়া তারে জাহান্নামের পথে লইয়া যা, জান্নাতের পথে লইয়া যা। দয়া কার? আমরা হইলে কইলাম হইলে দিছি তো দিছি, ওই ঠিক কিনা? মানুষের দিলের সাথে আল্লাহর মেজাজের কোনো তুলনা। এরে ভাই, ও যুবক ভাই, জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ। 1000 বছর আমল করছে, কিন্তু আমলের ভিতরে কুফরি আছে, শিরকি আছে, নবীজির ভালোবাসা নাই। এই আমলের আল্লাহর কাছে কোনো দামও। এই জন্যই তো আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করবা। ওয়াকুনু মা'আস সাদিকিন, আলেম ওলামারে বন্ধু বানাইবা, যার মাধ্যমে তুমি মাওলারে পাইবা। মাওলার মহাব্বতের দরকার আছে না নাই? আরো জোরে কন মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না পুরে পুরে, চাই হইল এই যে পাগলের সিনা। হায় রে পুরে পুরে, চাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ার ওই যাত না পুরে পুরে, চাই হইল এই যে পাগলের সিনা। হায় রে পুরে পুরে, ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে ঘুরিয়া আমি দেশে বিদেশে, মাওলা তোমায় ভালোবেসে ঘুরিয়া আমি দেশে বিদেশে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে, চাই হইল এই যে পাগলের সিনা। হায় রে পুরে পুরে, চাই হইল এই যে পাগলের সিনা। ঠিক কিনা? মাওলার ভালোবাসা, মাওলার ভয়ের দরকার আছে না নাই? এই পৃথিবীতে কেউ কারো আপন না রে ভাই। এই এলাকার কত মানুষ এই মসজিদে নামাজ পড়তো, ডানে বামে সালাম ফিরাইলে তাদের চেহারাগুলো দেখতাম নি। এই মাহফিলে বৈশা কত মানুষগুলো দেখতাম, আপনারা দেখতেন। ওই গেল গা
ডানের মুসল্লিটারে আর দেখা যায় না, বামের মুরব্বী বাবাটারে আর দেখাও যায় না। এই যে কই যায়, এমন একটা জায়গায় যায় যেই জায়গায় আমাদের কেউ যাইতে হবে, থাকার কারো কোনো ক্ষমতা। এই জন্য আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। আমি আল্লাহরে কেমনে ভয় করবা? মালিক পরে ডাক দিয়া কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নেককাররে তোমার বন্ধু বানাও, দুশ্চরিত্র দূর করে দিব কে? সবাই কর। এই জন্য ভালো মানুষরে বন্ধু বানানোর দরকার আছে না নাই? ভালো মানুষকে সুদের ব্যবসা করে, যে এটা বালা, যে সুদের ব্যবসা করে, সমাজে জিনা ব্যভিচার করে, নামাজ পড়ে না, আবার লম্বা লম্বা কথা কয় আছে না নাই? চুরিও করে, আবার সিনা জুরিও করে, ঠিক নি? এগুলোরে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাইবেন মসজিদের ইমাম রে, আলেম ওলামা রে, দাওয়াতে তবলিগ ওয়ালা রে, মুরব্বী বাবা হাদি সাহেব রে। দুশ্চরিত্র দূর কইরা নেক চরিত্র দিব কে? ও মুরব্বী বাবা, একা একা চাইলে আপনি আল্লাহ ওয়ালা হইতে পারবেন না, আরেকজনের মাধ্যম দরকার আছে না নাই? কোন আমিন। এই জন্য যে একটা আমলের কথা বললাম, শুরুতে শেষে সর্বসময় আমরা বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, এটাই তো স্বাভাবিক, ঠিক নিও? ভুলের সাগরে আমরা হাবুডুবু খাই, কিন্তু এরপরেও আমরা তওবা করব কার কাছে? জোরে কোন?